একসাথে কত প্লেট ফুচকা খেতে পারবেন? না, মিরপুর 10-এর মতো এইখানের মতো ফুচকা স্বাদ আর কোথাও পাইনি। বাসা থেকে রিক্সা ভাড়া দিয়ে দেখা যায় আমার 100 টাকা রিক্সা ভাড়া দিয়ে আমি 20 টাকার ফুচকা খেতে আসি। মিরপুরের এই হোপ মার্কেট হয়তোবা শুধুমাত্র প্রসাধনী কিংবা কাপড় চোপড় কেনার জন্য বিখ্যাত, তবে তা না। আমরা দেখছি মিরপুর হোপ মার্কেটে এখানেই বসেছে বিভিন্ন ছোট ছোট স্টল এবং সেখানে খুব অল্প মূল্যেই মিলছে ভেলপুরি এবং ফুচকা। আমরা আজকে একটু কথা বলবো বিক্রেতা এবং যারা এখানে খেতে আসছেন তাদের সাথে। মূলত এই হোপ মার্কেটের ফুচকা এবং ভেলপুরির স্বাদ কেমন, সাথে এর দাম নিয়ে দর্শকদের অভিমত কী, খাবারের স্বাদ কেমন এবং তারা যে দামটি রাখতেছে দামের ব্যাপারটা ঠিকঠাক আছে কি না, খাবারের স্বাদ তো অসাধারণ, কারণ হচ্ছে মিরপুর 10-এর মতো এইখানের মতো ফুচকা স্বাদ আর কোথাও পাইনি। এর জন্য ঘুরে ফিরে এখানে ফুচকা খেতে আসি। কেসারেন শেকড় থেকে শিখরে। একটু খাবারের রেটিংটা বলবেন এবং পছন্দের তালিকায় এই খাবারটা কততমতে রাখবেন? মানে আমার পছন্দের তালিকা যদি বলেন সেই ক্ষেত্রে হচ্ছে আমার কাছে বেস্ট ফুচকা, কারণ আমি ফুচকা খাওয়ার জন্য বাসা থেকে রিক্সা ভাড়া দিয়ে দেখা যায় আমার 100 টাকা রিক্সা ভাড়া দিয়ে আমি 20 টাকার ফুচকা খেতে আসি। বাট একটু আপনার থেকেও জানতে চাইবো ভেলপুরির স্বাদ কেমন এবং আমরা সব সময় হোপে আসলে মামার কাছ থেকেই হচ্ছে ভেলপুরি ট্রাই করি আর ছোট ফুচকাটা। ভেলপুরি এবং ফুচকা দামটা একটু আমাদেরকে জানাবেন। 20 টাকা করে, যেটাই বেলপুরিও 20 টাকা, ফুচকাও 20 টাকা। ব্যবসার অবস্থাটা একটু জানাবেন। আছি আলহামদুলিল্লাহ, মোটামুটি খাওয়া পরে ভালো আছি। দিন অন্তর কত টাকা সেল হয় সব মিলিয়ে? আমার এখানে 4,000 4,500 টাকা সেল আছে। এখানে মনে করেন যে আমরা বসি সকালবেলা, সকাল থেকে রাত 10টা পর্যন্ত একই রকম সেল থাকে। আপনার মাসিক আয় কত টাকা হয় এখানে দোকান করেই? এখানে আমার ঘরে আপনার মাসে 25,000 টাকা আছে।